হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি এখন রান্না করব গুলশা মাছ দিয়ে আর ডালের বড়ি, লাউ দিয়ে তরকারি। এখানে লাউ কেটে নিয়েছি চিকন চিকন করে, হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ডালের বড়িগুলো হালকা ভেজে নিচ্ছি। আমার ডালের বড়িগুলো উঠাতে গিয়ে ভেঙে গিয়েছিল, এভাবে হালকা ভেজে চুলা থেকে নামিয়ে রাখবো। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা গুলশা মাছগুলো, ভালো করে ভেজে নেব। লাউ দিয়ে এবং ডালের বড়ি দিয়ে গুলশা মাছের তরকারি খেতে খুবই মজা হয় ও সুস্বাদু। এভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। এই গরমের ভিতরে হালকা মশলা দিয়ে লাউয়ের তরকারি খেলে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ, সাথে কাঁচামরিচ দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে নেড়ে মিক্সড করে দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। গরমের ভিতরে লাউয়ের তরকারি খেলে শরীরটাও ঠান্ডা রাখে। এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে। টমেটোর ভেতর থেকে বীজগুলো বের করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন সরাসরি বের করে লাউয়ের ভিতর দিয়ে লাউয়ের সাথে একসাথে কষিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব, কারণ আমি এখানে অল্প পরিমাণ জল দেব। এর কারণে ডালের বড়িগুলো আগেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন আরও কিছুটা সময় কষিয়ে নেব। যদি রেসিপিটা ভালো লাগে আমার মতো একবার ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়। অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
বলক চলে আসছে। এখন দিয়ে দিব ভেজে রাখা গুলশা মাছগুলো। গুলশা মাছগুলো নদীর গুলশা মাছ খেতে খুবই মজাদার ও সুস্বাদু। সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট আরও রান্না করে নেব। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। রান্নাটা হয়ে আসছে প্রায়। আমি চুলা থেকে নামিয়ে নেব। অল্প মশলায় অল্প উপকরণে তৈরি হয়ে গেল লাউ দিয়ে গুলশা মাছের তরকারি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।